আসলে বাবা আমরা কিছু কিছু মানুষ সত্যি কথা বলতে কি ভেজাল খাইয়া পেট এত নষ্ট করছি, বালা খাইলে ডায়রিয়া হইয়া যায় না কিও সেই যে মনে করেন কি খাওয়ার পেটে কি সইব, তাই না? তাহলে এত ভালো ভালো কথা, এত সুন্দর সুন্দর কথা শুনতে খুবই ভালো লাগে। তবে ধন্যবাদ। আসলে আমরা মানুষ যারা যারা মানুষ প্রকৃত যারা মানুষে গণ্য তাদের ভিতরে বিবেচনাটা থাকে। বিবেচনাটা কি? বিবেচনাটা হইল এই যে মনে করেন আমরা যারা এখানে বসে আছি প্রত্যেকটা মানুষের কিন্তু কিছু না কিছু একটা নিয়ত আছে, আসেনি বাবা? একজনে পালা গান শুনতে এসে, একজনে কিছু কথা শুনতে এসে, আরেক প্রকার কিছু বিচ্ছেদ গান শুনবে, আরেক প্রকার কিছু ভাব বিচ্ছেদ শুনে তারা কাঁদবে। এক একজনের এক এক ভাব, তাই হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা। কি বাবা? বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আমি কই খেলা, তোরা বস মেলা পালা। শিল্পী কয় বাকি সরকার আমি যে কি সহ্য করি সেটা তো তুমি জানো না। এর লেগে তোমারে নারী বানাইছে আমারে পুরুষ। তোমারে যদি পুরুষ বানাইতো তাইলে আমার মতো এত ধৈর্য ধারণ করে থাকতে পারতা না। আইসা আমার মনের ভিতরে একটা গুদগুদি আরম্ভ হয়েছে। আমারে যদি পুরুষ, আপনি যেই ধৈর্যটা ধরতেন, আপনি যেই ধৈর্য সহ্যটা লইয়া বইয়া রয়েছেন, আসলে ঘটনাটা কি? হ্যাঁ, আপনি কি ঘরের ভিতরে কোনো সমস্যা আছে নাকি একটা বিয়ে করছেন? কোনটা? হ্যাঁ, মানে ধৈর্যটা কি ধরতেছেন? ধৈর্য ক্ষমতা আছে না? মানে কেউ না কেউ একটা কষ্ট তো মনের ভিতরে আছে নাকি? কেউ ভালোবাসতে আরে পায় নাই, হ্যাঁ আরেক জায়গায় যা বিয়ে হয়ে গেছে নাকি? এটা একটা কষ্ট। ভালোবাসছি বিদায় ধৈর্য ধরে রয়েছি, কিন্তু আপনি যে একজন পুরুষ আপনার ভিতরে কি এমন ধৈর্যটা ধারণ করছেন এটা একটু শুনবো। এই রাত আমি যে কি ধৈর্য ধরি এটা আপনি চিন্তাও করতে পারবেন না। একজন নারী সে সর্বোপরি একজন নারী, সে একজন প্রথমে থাকে একজন কন্যা, তারপরে শিশু শৈশব, যখন তার দুই কাল চলে যে তার যখন যৌবন কাল আসে, যখন তার বিবাহ দেওয়া হয়, বিয়ের আগে থাকে নারী, যখন তাকে বিবাহ দেওয়া হয় ওই পুরুষের ঘরে যাওয়া হয় পুরুষের স্ত্রী। আবার যখন এই স্ত্রীটার গর্ভে একটা সন্তান হয় সেটা হয় মা, আবার মা জননী। আবার এই সন্তান যখন বিয়ে করে তার ঘরে যখন বাচ্চা কাচ্চা হয়, তখন ওই সন্তান যখন বিয়ে করে বউ আনে তখন হয় শাশুড়ি। আবার ওই ছেলের ঘরে যখন সন্তান হয় তখন হয় দাদি নানি। একটা মানুষের কত রূপ! শুধু তাই না, একজন নারী আল্লাহ বলেছে, শুধু আল্লাহ না একজন ওলি বলেছে, আমি আমার মানব কুল এই পুরুষ কুলটা বৃথাই গেল, আমি যদি মরি মরে যেন আবার আমি পুরুষ কুলে জন্ম নিয়েছি, কিন্তু যদি আমার মরণ হয় আমি যেন আবার নারী কুলে জন্ম হয়েছি। আচ্ছা বাবা, এই যে অলিটা বললো আমি নারী, আমি পুরুষ হইয়া শান্তি পাইলাম না, আমি যদি আবার মরি তাহলে আমি যেন নারী হইয়া পৃথিবীতে জন্ম নেই, সেই পুরুষটাকে যেখানে কথা বলবেন সেইখানে আমার পয়েন্ট কি? কারণ আপনারা আমি সবসময় পাবো না কি, কারণ যখন পাবো তখনই আপনারা জিগাবো নাকি। তাই আমার কাছে একটি প্রশ্ন করেছে দুটি, একটি হলো খাজা বাবা
যখন ভারতবর্ষে গিয়েছে, ভারতবর্ষে যাওয়ার পরে দেখে এক বেটি দাঁড়ায় রইছে। এইবার এই বেটিরে কয় দেও, বেটি কয় নাই, কয় দেও, কয় নাই, কয় আছে, কয় নাই তো, কয় নাই দিন। প্রশ্নটা তো এরকমই নাকি বাবা? ওরে বাবা রে বাবা, কত ঝামেলা দেখছেন। হ্যাঁ, সোজা ভাবে একটা প্রশ্ন জিগাইবো, এইটার আবার কত কুয়ারা। এবার নায়ের থেকে বেটি কি দিল, এই একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হলো খাজা বাবার যে ভক্ত কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, কাকি মানে রুটি, শব্দের অর্থ হইল রুটিওয়ালা। এই নামের সাথে রুটির সাথে মাহিত্যটা কি? প্রশ্নটা তো এরকমই ছিল নাকি বাবা? আগে আমি একটা গান গাই, তারপরে আমি জবাব করব। তবে আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা তো সুন্দর করে আমাদের গান শ্রবণ করতেছেন। হাজারে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে, হাজারে ধইরা বইছে ডাকাইতে। আরে ডাকাইতে দল, আরে ডাকাইতে দল করতে ডাকাতি। এই যে গান যে করতেছি, জঙ্গলারি রাস্তা দিয়ে খাজা বাবা যাইতে আর খাজারে ধইরা বইছে ডাকাইতে। আমার খাজা বাবা তার কাফেলা নিয়ে যায়, আর জঙ্গলের মাঝখানে ডাকাইতের দল এসে আমার খাজা বাবারে বলে দাঁড়াও, কার কি আছে সবকিছু দাও। খাজা বাবার সাথে যারা ভক্তবিন্দু ছিল তারা সবাই ভয় পেয়ে গেল, কারণ তাদের কাছে তো অস্ত্র আছে। হ্যাঁ, এই অস্ত্র দেখে তারা ভয় পেয়ে গেল। ডাকাইতের দল বলে যদি কিছু না দাও তাহলে সাথে সাথে সবাইকে মেরে ফেলবো। আমার খাজা বাবা বলে, ডাকাইতের দল এই অস্ত্র নিয়ে কি লাভ হবে? আমার আল্লাহর দেওয়া বড়ই অস্ত্র বলতেছি যাবে। ডাকাইতের দলের সর্দারকে বলে, সর্দার তুমি ছিল না আমারে, তোমার হাতের অস্ত্র কি করবে? আল্লাহ দিছে আমার চোখের ভিতরে। কথা ঠিক কিনা? আমার খাজা আমার চোখের ভিতরে ছিল অস্ত্র। এটা কি অস্ত্র? এটা আল্লাহ দেওয়া, আল্লাহ দেওয়া জালালি অস্ত্র ছিল। সেই চোখ দিয়ে তাকাইলে চোখগুলো টকপক টকপক করে লাল হয়ে যেত, আর চোখের দিকে তাকানোর সাথে সাথে ডাকাইতের দল সব বেহুশ হয়ে যেত। মাটিতে একটা করে শুরু করলো, একটু পরে হুশ পাইয়া ডাকাইতের দলের সর্দার বলে, সারা জীবন ডাকাতি করেছি কিন্তু মানুষ চিনলাম না, আপনি সাধারণ মানুষ না, বুঝতে পেরেছি, আমাদের মাফ করে দেন গো আউলিয়া, মাফ করে দিয়া আমাদের কলেমা পড়াইয়া। সারা জীবন ডাকাতি করি
করেছি, মানুষের কষ্ট দিয়েছি, মানুষকে মেরেছি, মানুষের মতো মানুষ হতে পারি নাই, আজকে দিবেন আমাদের মানুষও বানাইয়া। ওই ডাকাতের দলের সর্দার এই কথা যখন আমার খাজা বাবারে বলে, আমার খাজা বাবা বলে তোমরা শোনো, তাহলে শোনো, এই যে তোমরা টাকা পয়সা লুটপাট করে ও বাচ্চারে খাওয়াবো, এটা দুনিয়ার ধন দৌলতের শান্তি, কিন্তু আমি তোমাদেরকে এমন জিনিস দিব, এমন জিনিস করে দিব যেটা তোমরা আখেরের ধনী হয়ে যাবে। সবাই একবার বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার বড় লোকই দরকার নাকি আখেরের? আমাদের দেশে এমনও মানুষ আছে, আসেনি, এই যে বাদাম বিক্রি করেনি, হ্যাঁ কি কয়, এই বাদাম বাদাম লাগবে, এটা আবার আমার চাচাই আবার ভালো কইতারে। আজকে যে চাচার কি হয়েছে বুঝতেছি না, মনে বেশি গান করতেছে, গাইতেছে তো দিনে রাত্রে সমানে, সব সময় তো একরকম থাকে না। এই বাদাম যখন বিক্রি করে, ওই 5 টাকার বাদাম দেয় আসতে বাজার, 5 টাকার বাদাম ও মাপতে মাপতে দুই একটা খাইনি, কি ও খাইনি দুই একটা? আচ্ছা, দুই একটা যে খাইলেন, এটা কি বাদামালারে কুইয়া খাইছে? বাদামালারে যেটা কুইয়া খান না, এটা তো আপনি কিনা না, এটা তো আপনার কিনা না, কিন্তু আপনি তো এই যে দুইটা বাদাম খাইলেন, এই বাদামে তো আল্লাহর কাছে ঋণী হয়ে গেলেন, ওই মানুষটার কাছে আপনি সারা জীবনের ঋণী হলেন। আমার আল্লাহ কয়, শোনো বান্দা, আমি তোমারে দেই কইয়া আমি ততক্ষণ ক্ষমা করি না, আমার বান্দায় ক্ষমা না করলে তুমি নাও গো বুঝিয়া। শুধু কি তাই রে বাবা, আমরা এমনও মানুষ আছি, দেখবেন এই ধন্যবাদার খ্যাত লাগাননি আপনারা, হসপাতা কিছু মানুষ আছে ওই যে ক্ষেতের কিনারে পোশাক করতে বহে, বইয়া দেখবেন এত সুন্দর হসপাতা, চিন্তা করতেছে লইয়া যাই এক মুঠ বাইক নিয়ে বউরে কোনো ঘটা বানাই দেখাইয়া লাগে, হ্যাঁ একটা পোশাকের কাম হইলো, আবার হসপাতা ঘটা তুইও বাইক গেল, কিন্তু কার ক্ষেত্রে ধন্যবাদ নিতেছে এটা একবার জিগাইছে না, আমি আবার জিগামু, আমার বাড়ি হইলো এলো আর হইলো আমার কাছে তো টাকা পয়সা নিয়ে চলে, পরে আবার আমি কি জিগাইতাম ধন্যবাদ। কাল হাসরের মাঠে আমার আল্লাহ যখন দিলে দাড়ি পাল্লাই ওজন মাপিয়া, ওই ওজন মাপে দেখে আপনার ওজন গেছে গোবারিয়া, পুণ্য গেছে বাড়িয়া, আপনি গেছেন বেহেশতি হইয়া, আমার আল্লাহ বলে যাও ফেরেশতা তারে বেহেশতের ভিতরে লইয়া। এরা বেহেশতের ভিতরে যাই, ওই বান্দা খুশি, আমি ব্যস্ত পাইছি, যাই যাওয়ার সময় ওই যে বাদামালায় বাদাম খাইছিলেন, হ্যাঁ আপনি কারণ হ্যাঁ তো নেট কম, হ্যাঁ পাইব কই, এইবার সিগন্যাল নাই, সেই ভাই আপনি কই যান, কই কেডা, এই যে আপনি আমার বাদাম খাইছিলেন, আমরা চিনেন না, ওই যে আমার ক্ষেতের থেকে হাসপাতাল নিছিলেন, আমরা চিনেন না, হ্যাঁ আমার তো কই এমন নাই, আর বাদাম তো টেহা দিয়া কিনা খান নাই, ওই বাইরে ওই যে শালম সরকারের গান লেখছে, এমন জামা পরাইবে যেই জামার নাই পকেট, কথা ঠিক কিনা? ভাই টেহা বসে তো নাই, কারণ কাফনের তো কোনো পকেটই নাই, আমি তোমার দিমু কি, ওই টাকা পয়সা দরকার নাই, তোমার যে নেক আছে না, এখানটা আমারে কদ্দুর হানি দাও। এইবার কদ্দুর হানি দিছেনি তারে, ওই বাদাম আল্লাহর নেকের বোঝা গেল ভারী হইয়া, ওই যে তার বাদাম খাইছে, এইবার ওই যে যেই বেটারে আল্লাহ ভেস্ত দিয়াছিল গিয়া, আল্লাহ কেন দাঁড়া ওরে যে নেক দিলি, তাইলে এইবার ওজন মাপতে, এইবার ওজন যখন মাপ নিছে দেখে পাপের পাল্লা ভারী আর নেকের পাল্লা হইল নিচে হয়ে গেছে, তখন চোখের পানি ফেলা ছাড়া আর কোনো কর্ম নাই, তখন আফসোস করব কেন আমি ওই না কইয়া দুইটা বাদাম খাইছিলাম, কেন তাদের ঠকাইছিলাম, আমি ছিলাম তো বেহেশতি,
এখন হয়ে গেলাম দুজকি, শুধুমাত্র 2টা বাদামের বিনিময়। বাবা আমরা যেন এই কাজটা না করি, করবো কিনা? কিছু কিছু মানুষ কয় আর বাকি শখের কোকা, এটা 15 দিন পর্যন্ত মানে, এরপর আর মানে না। এরম না, মাইন্না দেখেন আখেরে যায় কিন্তু আপনাকে লাভ ঠিকই হইব। আমি যে কইছি এই দিন তো দিন না, আরো দিন আছে, এই দিনের লইয়া যাইব সেই দিনেরই কাছে। সেদিনকা পাখি সরকারের কথা মনে করবেন যে ঠিকই কইছিল। ধনী, এই ধনটা দিল কে? দিছে কে? আল্লাহ। আমার আল্লাহর ধন নবী পাইয়া আমার আল্লাহ গেছে গায়েব হইয়া, আমার নবীর ধন খাজাই পাইয়া বসে আছে আজমিরে। আজমিরে তাহলে একবারে হেডকোয়ার্টার থেকেই আইছে নাকি? আমার খাজা বাবা যেই ধন
ভাবেতে কথা হবে আসরে দাঁড়াইয়া ভুলি নাই কথা মনে যাই করিয়া জবাব দিব ধীরে ধীরে আসরে দাঁড়াইয়া বন্ধু আমার কাছে প্রশ্ন করে জীবনী ধরিয়া ভারতবর্ষে খাজাই গেছে একটা জিনিস চাইয়া বেটি বলে নাই কাটিব নাইয়ের থেকে দেও না দিয়া রে আপনাদের কাছে কি কথা গান খারাপ লাগতেছে একটু কম দেই আল্লাহ তুমি দয়া করো মালিক আমার খাজা বাবা ভারতবর্ষে গেছে ভারতবর্ষে যাওয়ার পথে আমার খাজা বাবার ওই যারা ভক্তবিন্দু আছে সবার এত ক্ষুধা লাগছে কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন তাদের এত ক্ষুধার্ত খাজা বাবা এত ক্ষুধা লাগছে মানে কোথাও কোনো খাবারের ব্যবস্থা নাই তাইলে দেখে এক বেটি একটা ছাগল মানে বকরিটা এখন উপযুক্ত হয় নাই মানে যখন একটা বাচ্চা হয় তখন আল্লাহর নিয়ামত ওই বুকে আসে দুগ্ধ নাকি স্তনে তাহলে বাচ্চা হয় নাই ওই বকরি ছাগলের বাচ্চাই হয় নাই তাহলে দুধ আইব থেকে নাকি এখন একবারে 2-3 মাস মানে 4 মাস মানে 2.5 মাসের আর কি একটা বাচ্চা খালি ঘাস খাওয়াইতেছে আমার খাওয়া বাবা কয় কি ওমা ওই কি হয়েছে কামগত ক্ষুধা লাগছে তোমার এই ছাগিটা মানে বকরিটা থেকে একটু দুধ দাও না বেঁধে দিছো আইসা আমার বাচ্চা হলো 2.5 মাসের আমি দুধ দিব কইতে এটা তো অন্তরি বড় হয় নাই আরে আছে দেও ওইটার মধ্যে নাই তো দুধ কয় আছে দেও কয় এটা তো মুশকিলে পড়লাম কইতাছি নাই তারপর আবার দিব কইতে কয় মা আমি খাজা মইনুদ্দিন কইতাছি তুমি আর উলানি হাত দাও তাইলে দেখবা দুগ্ধ আল্লাহর ইশারায় চলে যখনই খাজা বাবা ওই বাচ্চাটা মানে ছাগলটার দুধের ভিতরে হাত দিছে আল্লাহর কুদরতে একেবারে ওটা বাঁধতে হয় না ওটা ধোয়াইতে হয় নাই যেমন তীরের মতো দুগ্ধ ছুটছে সবাই বলে সুবহানাল্লাহ এই বেটি কয় হায় হায় রে 2.5 মাসের একটা বাচ্চা এত দুধ দেয় আমার খাজা বাবা পেট ভরে খাইলেন ভক্তবিন্দুরও খাইলেন কিন্তু দুধ আর বন্ধ হইতাছে না এইভাবে ওই বকরিটা 40 বছর পর্যন্ত দুধ দিচ্ছে সুবহানাল্লাহ একসেনি কোনটা ফেস লাগায় কয় নাইতে দিছে ওই যে 2.5 মাসের বাচ্চা এটার তো দুধ নাই দিব কইতে কয় আমি খাজা কইতাছি দিব দেও আর দিছে আর মায়ের থেকেই পাইছে এইটা হলো এইটা ছিলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকিরাম তার ছিল না কিন্তু খুবই গরিব ছিল আমার কুতুবউদ্দিন আর কি ওনার হাতে একটা রুটি ছিল সারাদিন চলে যায় কিন্তু রুটির দিকে চাই আসছে রুটি আর খায় না দেখে কিছু কাক তারা খুবই ক্ষুধার্ত ওই কুতুবউদ্দিনের রুটিটা খাওয়ার জন্য তারা ঘুরতেছে কিন্তু তারও পেটের ভিতরে অনেক ক্ষুধা আছে রুটি সে খায় না
তখন তাদের জবান খুলে গেল, রুটিটা আমাদেরকে দিয়ে দেন, আমরা খাবো। রুটিটা যখন দিয়ে দিল, ওই কাকগুলো রুটিগুলি খেয়ে তাদের পরানটা ভরলো। এই কথা যখন আমার খাজা বাবার কাছে গেল, তখন আমার খাজা বাবা বললো, কুতুবউদ্দিন, তুমি যখন তোমার খাবারের জিনিস তুমি না খেয়ে ওই কাকগুলোকে তুমি খাওয়াইছো, তাদেরকে তুমি শান্তি করেছো, যাও আজকে থেকে তোমার নামের উপাধি দিয়ে দিলাম কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। কাকি শব্দের অর্থ হলো রুটি, রুটি কর্মীওয়ালা, মানে তুমি ওই পাখিগুলোকে রুটি খাইয়া তাদেরকে শান্তি করে দিলে। এই ছিল তার মাহিত্য। এইবার একটা কথাই আমার জানবার মনে চায়, বলেন 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 কথা বলেন না সবাই, ছোট্ট করে জিজ্ঞাসা করব আসরের ভিতরে একটা গান গাইছে জিব্রাহিল আলাইহিস সালামকে নিয়ে, আপনাদের কি মনে আছে নাকি? হ্যাঁ, জিব্রাহিল সালাম উনি আসলেন, আয়েশা খবর নিয়ে আসলেন, আর মা ফাতেমা তাকে বললেন ছোট কাকা। এই ছোট কাকা বলাতে সে অনেক কষ্ট পাইল, যে আমি তাদেরকে দেখলাম তারা আমার কত ছোট, কিন্তু তারপরেও যে আমার ছোট কাকা বললো আমি শরম পাইলাম। এই কথা লয়ে গেল আমার দয়াল নবীর কাছে নাকি, আমার নবী তাদেরকে বুঝাইলো। আচ্ছা, এইখানে একটা মাহিত্য আছে, একটা গোপনত্ব আছে। যাহাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হইতো না, জিব্রাইল সৃষ্টি হইতো না। তাহলে আমার কথা হইল, এই যে জিব্রাইলকে ছোট কাকা বললেন, বলাতে তিনি কষ্ট পাইলেন কেন? জিব্রাইল আলাইহিস সালাম কি এই ঘটনাটা জানতো না? কি জানতো না এই ঘটনা? মিনিটের ভিতরেই আল্লাহর খবর নিয়া আমার দয়াল নবীর কাছে আয়েশা পড়তো। জিব্রাইল আলাইহিস সালাম এই ঘটনাটা জানতো না, তারা ছোট কাকা বলাতে সে কষ্ট পাইল। হ্যাঁ, আমার কথা হইল, তিনি জাইলা জাইলা মাইন্ড করলো কি? একটা জিনিস আমি জানি, কি জানার পরে যদি আমার এটা হয় তাহলে এটা কেমন হইল না বিষয়টা? এখন আমার কথা হইল, জিব্রাইল কি এই খবর জানতো না, নাকি তিনি এইখানে কোনো কাহিনী আছে? এই আপনার গানের থেকে আমার ছোট্ট খাপে আমার দয়াল নবীজি কয়টা বিয়ে করেছে? 12টার মতন করে, 13টা বা 14টা নাকি পাওয়া যায় আর কি, মতান্তর খুঁজতে পাওয়া যায়। তাহলে আমার কথা হইল, এই যে এতগুলি বিবি, তার এতগুলি বিবির থেকে একটা বিবি, একটা বিবি আমার দয়াল নবীকে পাওয়ার জন্য সবাই হাহাকার করত, তারা শুধু দেখার জন্য দরজা খুলে রাখতো দয়াল নবী কখন আমার ঘরে আসবে। কিন্তু ওই বিবি গুলোর ভিতরে একজন বিবি ছিল, ওই বিবি আমার দয়াল নবীকে বলেছে আপনি আমার কাছে আইসেন না। শুনেন, আমার দয়াল নবী তাকে মনে মনে চাইছিল, কিন্তু সাথে সাথে আমার দয়াল নবীকে কষ্ট দিয়ে দিয়েছে, আপনি আমাকে ধরবেন না, আপনি আমার কাছে আসবেন না। এই জন্য আমার দয়াল নবী তার সেই বিবিকে একটা অভিশাপ দিয়েছিল। সেই বিবির অভিশাপটা ছিল কি? শুধু তাই না, অভিশাপটা এমন ছিল, এই তার স্ত্রী পাড়ায় পাড়ায় হাঁটতো আর শুধু কইতো এই অভিশাপের ঘটনাটা। আপনি বলবেন সেই বিবিটার নাম কি আর অভিশাপটা দিয়েছিল?